রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন মুসলমানরা এক আর নেক হয়ে থাকুক। তিনি চাইতেন মুসলমানরা অন্যদের সামনে তাদের ঐক্য ও একতা প্রদর্শন করুক, সবার সামনে ইবাদত বন্দেগী করুক, মুসলমানরা প্রকাশ্যে তাদের আনন্দ উৎসব উদযাপন করুক। এটা এক প্রকার দিনের দাওয়াতও বটে। এতে অন্য ধর্মাবলম্বীরা ইসলাম সম্পর্কে জানতে পারবে। মানুষ সুন্দর দৃশ্য দ্বারা প্রভাবিত হয়। এজন্য ঈদের নামাজ ঈদগাহে আদায় করার বিধান দেওয়া হয়েছে। মাঠে ময়দানে সম্মিলিতভাবে নামাজ পড়লে মিশ্র ধর্মীয় সমাজে এর দারুণ প্রভাব পড়ে। সাদা চোখে মনে হতে পারে এভাবে সম্মিলিত সালাত আদায়ের কী বা এমন উপকারিতা। সম্মিলিত সালাতে শুধু অমুসলিম নয়, মুসলিম সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়ে। একটি জামাতে বিপুল সংখ্যক মুসলিম অংশগ্রহণ করে। সবাই অদৃশ্য এক ভ্রাতৃত্ববোধ অনুপ্রাণিত হয়। ঈদের জামাতে শরিক হয়ে নামকাওয়াস্তে মুসলিমও অপূর্ব আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠে। নবীজি নারীদেরও ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাননি। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক বর্ণনায় আছে, ঈদের দিন আমাদের ঘর ছেড়ে বেরিয়ে পড়তে আদেশ করা হতো। কুমারীদের পর্দার অন্তরাল থেকে বের করে আনতে আদেশ দেওয়া হতো। এমনকি হাইজগ্রস্তাদেরও। নারীরা পুরুষের পেছনে থাকতো, নারীরা পুরুষদের সাথে তাকবীর দিত, পুরুষদের দোয়ার সাথে দোয়া করত। নারীরা এই উৎসব মুখর দিনের বরকত ও পবিত্রতা অর্জনে আশা রাখত। বুখারী হাদিস নং 928। ঈদের দিন নতুন বা সুন্দর পরিচ্ছন্ন বাছাই করা জামা পরা সুন্নাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নার ব্যাপারে সচেতন ছিলেন। তিনি সুন্দর একটি জুব্বা নবীজির কাছে পেশ করে সেটি কেনার প্রস্তাব দিলেন। নবীজি যেন শোভা হিসেবে ঈদে চাঁদে জুব্বাটি পরতে পারেন। জুব্বাটি নবীজির কাছে এনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবতা হাযিহি তাজাম্মাল বিহা লিল ঈদি ওয়াল ওয়ুফুদি। ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বাটি কিনে নিন। ঈদের দিন এবং বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের জন্য এটা পরতে পারবেন। বুখারী হাদিস নং 903। জুব্বাটি রেশমের ছিল। এজন্য রাসূলুল্লাহ উমরের জামা কেনার প্রস্তাবে সাড়া দেননি, কারণ রেশমি পোশাক পুরুষের জন্য হারাম। তবে জামা কেনার বিষয়টি একেবারে নাকচও করে দেননি। এমনিতেও সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক মানুষের মনে বাড়তি আনন্দ সৃষ্টি করে। রুচিশীল পোশাক উৎসবে বাড়তি প্রণোদনা তৈরি করে। সুন্দর পোশাক পরিধানকারী ও দর্শক উভয়ের দৃষ্টি আর মনে শুভ বোধ তৈরি করে। সুন্দর পোশাক সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সুন্দর পোশাক পরে দলে দলে ঈদগাহে যাওয়া আসার দৃশ্য মুসলিম নির্বিশেষে সবাইকে আকৃষ্ট করে, নজর কাড়ে। নবীজির প্রতিটি সুন্নাহতে আছে বহুমুখী উপকারিতা। ঈদের জামাতে তাকবীরের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। তাকবীর ধ্বনি মুসলমানদের মনে অন্যরকম এক উদ্দীপনা আর তাড়না সৃষ্টি করে, উৎসাহ আর মনোবল বৃদ্ধি করে। তাকবীর ধ্বনি মুসলিমদের মনে ত্রাসের সঞ্চার করে। তাকবীর ইসলামের অন্যতম শিআর, মর্যাদার প্রতীক। ঈদের জামাতের পর খুতবা শোনা জরুরি। আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের সাথে ঈদের জামাতে শরিক হয়েছিলাম। সালাত শেষে রাসূলুল্লাহ বলেছেন, আমরা এখন খুতবা দেব। যার ভালো লাগে খুতবা শোনার জন্য বসতে পারে, যে চলে যেতে চায় যেতে পারে। আবু দাউদ হাদিস নং 1155। নবীজি খুতবা শোনা ঐচ্ছিক করে দিলেও নিঃসন্দেহে ইমাম মুক্তাদি সবাইকে রেখে জামাত ছেড়ে উঠে চলে আসা সুন্দর আচরণ হতেই পারে না। খুতবা না শুনে চলে আসা ঈদের দিনের জামাতবদ্ধতার পরিপন্থী আচরণ। যারা আরেকটু ধৈর্য ধরে খুতবা শোনেন, তাদের সওয়াব নিশ্চয় বেশি হবে। অল্প কয়েক মিনিটের জন্য আমি অমূল্য কিছু সওয়াব কেন হাতছাড়া করব? আমার কি এমন রাজ পড়ে আছে? নবীজির সুন্নতের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? ঈদের খুতবা দেওয়া সুন্নত। কেউ খুতবা শুরু হওয়ার আগে উঠে চলে গেলে একটি সুন্নত পালনের সওয়াব থেকে বঞ্চিত হবে। তবে খুতবা শুরু হয়ে গেলে শোনা ওয়াজিব। আমরা চেষ্টা করব ফিতনার আশঙ্কা না থাকলে ঈদের দিনের এই আনন্দে ঘরের সবাইকে শরিক করতে। শরীয়তের সীমা ঠিক রাখতে পারলে চেষ্টা করব ঘরের মানুষগুলোকেও ঈদের বাড়তি আনন্দ যোগাতে। স্থানীয় উলামায়ে কেরামের ফতোয়ার বৃহত্তর স্বার্থে ফিতনার আশঙ্কায় নারীদের ঈদগাহে যেতে নিরুৎসাহিত করা হলেও অন্তত বাড়ির সবাইকে নিয়ে একবার ঈদগাহের চারপাশে চক্কর কেটে তো আসতে পারি। দূর থেকে ঈদগাহের দৃশ্য তো দেখিয়ে আনতে পারি। তৌফিক থাকলে একটা গাড়ি ভাড়া করে ঘরের মানুষগুলোকে গাড়িতে বসিয়ে ঈদগাহের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখতে তো পারি। ঈদের সুন্দর সকালেই ঘরের মানুষটাকে সেমাই নিয়ে রান্নায় জড়িয়ে না দিয়ে কিছুক্ষণের জন্য খোলা হাওয়ায় ঘুরিয়ে আনতে পারি। এতে সরাসরি নবীজির সুন্নাহ আর সমকালীন ওলামায়ে কেরামের হিকমতপূর্ণ ফতোয়া উভয়টাই অনুসরণ করা হয়। ওলামায়ে কেরাম শুধু একটা হাদিস দেখে ফতোয়া দিয়ে দেন না, তারা এক একটি ফতোয়া প্রকাশ করার আগে নানা দিক বিবেচনা করেন। তাদের ফতোয়া নবীজির হাদিস বিরোধী তো নয়, বরং নবীজির নবুয়তের শতভাগ অনুকূল। গাড়ি ভাড়াটা ঈদ বাজেটের মধ্যেই ধরে নিলে আর কষ্টকর মনে হবে না। অন্য নারীরা ঈদগাহে না এলেও গাড়িতে বসে থাকলে দৃষ্টিকটু লাগবে না। অভিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দেখতে পারি, গরনি কীভাবে গাড়িতে করে ঈদগাহে নিয়ে যেতে সংকোচ লাগে।
নিজেকে প্রশ্ন করে দেখতে হবে, এই সংকোচকে শরীয়ত সম্মত নাকি অনভ্যস্ততাজনিত। রব্বে কারিম সুন্নাহ সম্মত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।